হাসপাতালের এই বেডটিতে আছে রহিমা, তার পাশের বেডটিতে আছে খালেদা এবং রাফসান। মাত্র 3টি পরিবার নয়, গ্রাম থেকে এভাবে শত শত পরিবার ঠিক রাজধানীর এই হাসপাতালগুলোতে আসছেন হামের চিকিৎসার জন্য। আমার বাচ্চা এমন অসুস্থ ছিল যে আমি ভাবতেই পারিনি যে আমার বাচ্চাটা সুস্থ হয়ে বাড়ি ফিরবে। ইনশাআল্লাহ আজকে 8 দিন আমি এই হসপিটালে আসছি। এখন আমার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ঢাকা মেডিকেলটা পরিচালনা করতেছে, তাদেরকে আমাদের মায়েদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় কি উদ্যোগ নিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ এবং প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মানুষ কোন ধরনের সচেতনতায় থাকবে সে বিষয়ে কথা বলবো ঢাকা মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তার সঙ্গে। যারা 1 বছরের কম বয়সী বাচ্চারা কিন্তু বেশি এফেক্টেড হচ্ছে। কোনো বাচ্চা তার জ্বর থাকে, শরীরে র্যাশ থাকে, এগুলো দেখা গেলে বাবা মাদের আসলে একটু সতর্ক হওয়া উচিত এবং পার্শ্ববর্তী ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। সংক্রমণ প্রতিরোধে ঢাকা মেডিকেল কলেজ একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। আগামীতে ফিল্ড হাসপাতালের এই উদ্ভাবনী চিন্তা স্বাস্থ্যসেবায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ঢাকা মেডিকেলের এই ফিল্ড হাসপাতালটিতে রয়েছে 20টি সিট, এসি সহ আইসোলেশনের নানান সুবিধা। জেলা উপজেলা পর্যায়ে ফিল্ড হাসপাতালের এই আইডিয়াটা যদি পৌঁছানো যায় তাহলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই যে এই ফিল্ড হাসপাতালটি আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং এটি অবশ্যই পরবর্তীতে যে কোনো মহামারীতে আমাদের জন্য কাজে লাগবে, কারণ আমরা জানি যে বেশিরভাগ মহামারী সাধারণত সংক্রামক রোগগুলো থেকে হয়। সর্বোপরি আমাদের পরিচালক স্যারকে ধন্যবাদ দিতে চাই। 2600 বেডের আমাদের হাসপাতাল, আমাদের আজকেও 4000 রোগী আছে। তো আমাদের রোগীরা ধরেন ফ্লোরেও থাকে। তো এরকম একটা ক্রাউডেড হাসপাতালে এটা কিন্তু আমরা যদি বিজনেসের মতো একটা ধরেন ছোঁয়াচে রোগ আমরা ঢুকাই তাহলে এটা ছড়িয়ে যেতে পারে আরো দ্রুত। এখন যদি আরো বেশি সংখ্যক রোগী আসে সেটার জন্য মন্ত্রণালয়ের নির্দেশে আমরা আসলে সেনাবাহিনী আসলে এই কাজটা করে দিয়েছে। আমাদের 1 রাতের মধ্যেই কিন্তু এটা এস্টাবলিশ করে দিয়ে গেছে। স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে 90% উন্নতিকরণ এবং এই প্রতিরোধ ব্যবস্থা বাংলাদেশ সরকারের এবং মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থার ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় ইউনিসেফ থেকে বারবার বলা সত্ত্বেও তারা এই ধরনের পদক্ষেপ নেননি বিধায় আজকে বাংলাদেশের এ ধরনের শত শত শিশু হাসপাতালে আসছেন। ঢাকা মেডিকেল থেকে আলিমুল ইসলাম।